বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে চলছে 10 দিন ব্যাপী যৌথ মহড়া। মহড়ায় বিমান বাহিনীর 250 জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের 78 জন সদস্য অংশ নিচ্ছেন। এদিকে মহড়ার মধ্যম পর্যায়ে এসে সিলেটে দুদেশের বিমান থেকেই কন্টেইনার জব অনুশীলন সম্পূর্ণ হয়। সহকর্মী মোস্তফা কামাল তোহার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাশিদ আবিদ। বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে চলছে 10 দিনব্যাপী এক্সারসাইজ স্কোপ সাউথ 2024 শীর্ষক যৌথ মহড়া। 19 ফেব্রুয়ারি শুরু হওয়া এই মহড়ার সপ্তম দিন রবিবার বেলা 11টায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু থেকে ছেড়ে যায় দুদেশের দুটি বিমান। এই যৌথ অনুশীলনের মাধ্যমে শুধুমাত্র বিমান বাহিনী নয়, সশস্ত্র বাহিনীর প্রতিটি বিভাগই আরও বেশি বেগবান হবে এবং অনুশীলনের দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের পতাকা খচিত বিমানের পাশে মাঝ আকাশে যুক্তরাষ্ট্রের বিমান দেখতেই আবেগ আপ্লুত হওয়ার মতোই শিহরণ জাগতেই পারে যে কারো মনে। দর্শক, যুদ্ধকালীন, আপৎকালীন কিংবা দুর্যোগপূর্ণ পরিবেশে বাংলাদেশ বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনী প্রত্যেকটি বিভাগ কিভাবে আপৎকালীন সময় ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে, সেজন্য এই এক্সারসাইজ স্কোপ সাউথ 2024 নামক এই অনুশীলনটি অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত 19 ফেব্রুয়ারি তাদের দুইটি বিমান সহ দুইটি সি-130 জুলিয়েট বিমান সহ তাদের 78 জন ক্রু সহ এখানে অবতরণ করে এবং এই এক্সারসাইজটি আমাদের আগামী 29 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত চলবে। ঢাকায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু থেকে উড্ডয়নের পর টানা 4 ঘন্টারও বেশি সময় আকাশে মহড়া চালায় বিমান দুটি। ঘড়ির কাঁটা তখন দুপুর 2টা ছুঁই ছুঁই। ঠিক একটু পরেই এই কন্টেইনারটি ড্রপ করা হবে সিলেটের একটি স্থানে। এর মধ্যে যথাক্রমে 7 ও 10 মিনিটের জন্য বিমান দুটি অবতরণ করে সিলেটের ওসমানী বিমানবন্দরে। পরে সেখান থেকে আবারও বিমান দুটি ফিরে আসে ঘাঁটি বঙ্গবন্ধুতে। আমরা যে সিডিএস ড্রপটা আজকে বেসিক্যালি করেছি, এই জিনিসটা হয়তো বা আপনারা জানেন যে বিভিন্ন সময় বাংলাদেশে একটি যেহেতু নদীমাতৃক দেশ এবং বিভিন্ন সময় যে বিভিন্ন বন্যার ফলে আমরা বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতির সম্মুখীন হই, সেই সকল সময় এই ধরনের সিডিএস ড্রপিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন দুর্গত এলাকায়, দুর্যোগপূর্ণ এলাকায় যেখানে কিনা বিমান বা অন্যান্য কিছু ল্যান্ড করতে পারে না, এই প্যারাসুটের মাধ্যমে তাদেরকে খাদ্য, বস্ত্র, সুপেয় পানীয় সহ বিভিন্ন ধরনের রিলিফ ম্যাটেরিয়ালস আমরা তাদেরকে সরবরাহ করতে পারি। মহড়ায় বিমান বাহিনীর 250 জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের 78 জন সদস্য অংশ নিচ্ছেন। উভয় দেশের সমন্বয়ে গঠিত এই ধরনের মহড়া যুদ্ধকালীন এবং আপৎকালীন সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা এবং উদ্ধার তৎপরতা বৃদ্ধিতে আরও বেশি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ঢাকা।